ইসলাহি মাজলিস, এটার উদ্দেশ্য হলো আমাদের প্রত্যেকের দুইটা অবস্থা, একটা হলো জাহিরি অবস্থা আর একটা হলো বাতিনি অবস্থা। একটা হলো বাহ্যিক অবস্থা আর একটা হলো অভ্যন্তরীণ অবস্থা। জাহিরি অবস্থা যেভাবে আমরা প্রত্যেকেই চাই যে আমার জাহিরি অবস্থাটা সুন্দর হোক। জাহিরি মানে বাহ্যিক অবস্থা, আমার চেহারা, পোশাক পরিচ্ছদ সব কিছু যেন সুন্দর হয়, আমি যেন অসুস্থ হয়ে না যাই, সুস্থতার নেয়ামত যেন আল্লাহ দান করেন, এই শরীরটা যেন ভালো থাকে, বাহ্যিক অবস্থাটা ভালো হোক, এটা আমরা প্রত্যেকেই চাই কি চাই না? অবশ্যই চাই। তো যেভাবে বাহ্যিক অবস্থাটাকে সুন্দর বানানোর জন্য আমাদের চেষ্টার কোনো শেষ নাই। বর্তমানে লেডিস পার্লারের ব্যবস্থাও আছে, জেন্টস পার্লারের ব্যবস্থাও আছে না নাই? তো এই পার্লারে মানুষ কেন যায়, নারী পুরুষ কেন যায়? জাহিরি অবস্থাটাকে সুন্দর বানানোর জন্য। চেহারাটা কালো থাকলে এটাকে ফর্সা বানাতে হবে, হ্যাঁ, ভ্রুটাকে সাইজ করতে হবে, চোখের পাতাকে সুন্দর কালো করতে হবে। এই যে জাহিরি অবস্থাটাকে সুন্দর করার পিছনে সারা পৃথিবীর সমস্ত মানুষ আজকে দৌড়াচ্ছে। জাহিরি অবস্থা, বাহ্যিক অবস্থাটাকে সুন্দর করার পিছনে আমরা প্রত্যেকেই ব্যস্ত হয়ে আছি। আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না, প্রত্যেকের একটা বাতিনি হালত আছে, অভ্যন্তরীণ একটা অবস্থা আছে। কাল আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের একটা কালব দান করেছেন, অন্তর দান করেছেন, হৃদয় দান করেছেন, যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। ভিতরগত একটা অবস্থা আমাদের আছে না নাই? এটা হলো বাতিনি অবস্থা। তো জাহিরি অবস্থা যেভাবে সুন্দর করার জন্য আমরা চেষ্টা করি, মেহনত করি, বাতিনি আমাদের ভিতরগত অবস্থাটাও সুন্দর করার পিছনে একটু মেহনত করা দরকার। কিছু কিছু কারণে আমাদের ভিতরগত অবস্থাটা খারাপ হয়ে যায়, বিভিন্ন গুনার কারণে আমাদের কলব নষ্ট হয়ে যায়, কলবে ময়লা জমে যায়। তো এই কলবটাকে, ভিতরগত অবস্থাটাকে কিভাবে মোজাইয়ান করব, সুন্দর করব, এই একটা চেষ্টা আর মেহনত নিয়েই মূলত আজকের এই মজলিস প্রতি সপ্তাহে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তাহলে উদ্দেশ্য কি? জাহিরি অবস্থা সুন্দর করা নয়, বরং বাতিনি অবস্থাটা যেন আমার কি হয়, সুন্দর হয়, আমার কলবটা যেন পরিষ্কার হয়, পরিচ্ছন্ন থাকে, কোনো গুনাহের কালিমা লেপন করা না হয়। এটাই হলো মূল উদ্দেশ্য। কারণ আল্লাহ তাআলা বলছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করেছে, আত্মশুদ্ধি, নিজের অন্তরকে সুন্দর করেছে, পরিচ্ছন্ন রেখেছে, পরিশুদ্ধ করেছে, ওই ব্যক্তি সফলকাম, ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। অতএব আমাদের প্রত্যেকের অন্তরে গুনার কারণে দাগ আর ময়লা জমে আছে। এই গুনাহ থেকে কিভাবে বাঁচতে পারি, অন্তরকে কিভাবে সুসজ্জিত করতে পারি, এটাই মূলত এই মজলিসের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়মিত এই মজলিসে বসার তৌফিক দান করুন। এবং যে নিয়তে আমরা বসেছি, আমরা প্রত্যেকেই কিন্তু গুনাহ করি। কি বলেন, করি কি করি না? এজন্য আমাদের প্রত্যেককেই একটা বিষয় মনে রাখা দরকার। যখন আমরা চলাফেরা করব, একথা ভাববো যে আমি খারাপ, আর আমার থেকে দুনিয়ার সবাই কি ভালো। আল্লাহ ওয়ালাদের অবস্থা এমনই ছিল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যার কিতাব থেকে আমরা আজকে পাঠ করব, সে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে এরকম মজলিস হতো, মাসকে মাস মানুষ এসে পড়ে থাকতো শুধু আত্মশুদ্ধির জন্য। তো ওনার মজলিসে ওনার এক শাগরেদ, তিনি মজলিসে যখন বসতেন মনে মনে ভাবতেন, এই কল্পনাটা করতেন যে এই মজলিসের মধ্যে আমি সবচেয়ে বেশি খারাপ, আর আমার মজলিসে আমার সাথী ভাই যারা আছে তারা প্রত্যেকে আমার থেকে বেশি ভালো। তো দীর্ঘদিন থেকে তিনি এই চিন্তাটা করে আসতেছেন। তো তিনি একবার খেয়াল করলেন যে আমি যে এই চিন্তাটা করছি যে আমি খারাপ আর সবাই ভালো, এই চিন্তাটা কি ঠিক আছে কি না, এটাও তো জানা দরকার। এজন্য তিনি আরেকজন শাগরেদ, জবরদস্ত বুজুর্গ ছিলেন, ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে ভাই, আমি যখন হজরতের মজলিসে বসি তখন তো কথা মনে করি যে আমি সবচেয়ে খারাপ আর আমি ছাড়া যারা আছে সবাই ভালো, তো আমার এই চিন্তাধারাটা কি ঠিক আছে কি না?
তো আল্লাহর ওলি তিনিও বললেন, ভাই আমিও তো এরকম করি, হজরতের মজলিসে যখন বসি আমিও এটাই মনে করি যে আমি খারাপ আর সবাই ভালো। সুবহানাল্লাহ। দুজন একসাথে হয়ে তারা আবার জানতে চাইলো যে আমরা যে চিন্তাধারাটা করছি এটা সঠিক কিনা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা করব, তিনি কি বলেন এটা আমাদের জানার ইচ্ছা। বেশ, দুজনেই এসে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে বসে বলছেন, হজরত আমরা দুজনেই তো এই অবস্থা আমাদের এটাই যে আমরা যখন আপনার মজলিসে বসি মনে করি যে আমি খারাপ আর আমরা ছাড়া যারা আছে সবাই ভালো, আমি ছাড়া যারা আছে সবাই ভালো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে আসলে আমিও এটাই মনে করি। সুবহানাল্লাহ। আমিও নিজেকে এরকমই মনে করি। আমি যখন তোমাদের মজলিসে বসি, আমি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আমিও এটাই মনে করি যে আমি আশরাফ আলী অধম, আমি এই মজলিসের মধ্যে সবচেয়ে খারাপ, আমি ছাড়া যারা আছে সবাই ভালো। সুবহানাল্লাহ। তো এই চিন্তাধারা যখন আমাদের মধ্যে থাকবে যে আমি তো খারাপ আর সবাই ভালো, অতএব কারো ব্যাপারে বদনাম, কারো গীবত, শিকায়েত ইত্যাদি এ জাতীয় কোনো গুনাহ আমার দ্বারা হবে না। আরেকজনের গুনার কথা কি বলবো, আমি নিজেই তো গুনাহ করি, আমি নিজেই তো খারাপ। তো এই জন্য আমরা যারা এখানে মজলিসে আসছি প্রত্যেকেই অবশ্যই কিছু না কিছু গুনাহ করি। এজন্য আমরা গুনাহের সংশোধনের নিয়তে আমরা প্রত্যেকেই এখানে বসবো। যখন গুনার কথাগুলো আলোচনা হবে প্রত্যেকেই মনে করবো যে আমি এই গুনাহ দ্বারা আক্রান্ত, তাহলে সংশোধনের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে খালেস নিয়তে বসার তৌফিক দান করুন। গত সপ্তাহে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি। যারা গত সপ্তাহে ছিলেন তারা অবশ্যই জানা থাকার কথা। কি বলেন, মনে আছে? কি বিষয়ে বলেন তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তিনটা বিষয়ে, একই বিষয়ে তিনটা পয়েন্টে আলোচনা হয়েছে। গীবত কাকে বলে, গীবত কাকে বলে, এবং গীবতের গুনাহটার ভয়াবহতা কতটুকু, এবং গীবত থেকে বেঁচে থাকার পথ ও পদ্ধতি কি, এই তিনটা পয়েন্টে আমরা আলোচনা শুনেছি। যারা নতুন এসেছেন তাদের জন্য ছোট করে আমি এতটুকু বলবো যে গীবতের গুনাহ এটা বহুল প্রচলিত একটা গুনাহ। আমরা নাম শুনেছি গীবত, গীবত করা হারাম, গীবত করা পাপ। কিন্তু গীবত কাকে বলে? গীবত বলা হয় কোনো মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার দোষ চর্চা করা। এক ভাই এখানে উপস্থিত নাই, আমি তার ব্যাপারে দোষ চর্চা করলাম, তার দোষ গুণ, খারাপ গুণগুলোর কথা আলোচনা করলাম। এখন ওই ব্যক্তি যদি এই মজলিসে উপস্থিত থাকতো তাহলে উনি অনেক কষ্ট পেত, অথবা উনি উপস্থিত নাই, ওনার কাছে সংবাদ পৌঁছে গেছে যে অমুক ব্যক্তি আপনার নামে বদনাম করছে। তো শোনার পর ওই ব্যক্তি কি পাবে? কষ্ট পাবে। এটাই গীবত। এটাই কি? গীবত। অর্থাৎ আরেকজনের অনুপস্থিতিতে তার দোষ চর্চা করা, তার দোষ বর্ণনা করা, যে অমুক এই কাজ করে, এটা খারাপ কাজ করে, তার মধ্যে এই বদ অভ্যাসটা আছে। এইভাবে মানুষের দোষ চর্চা করাকেই পরিভাষায় কি বলা হয়? গীবত বলা হয়। তাহলে তিনটা বিষয়ে পর্বে আলোচনা হয়ে গেছে। আজকে এই বিষয়ে আমরা আরও তিনটা পয়েন্টে আলোচনা শুনব। এই গীবত সম্পর্কে আরও তিনটি বিষয়ে আমরা আলোচনা আজকে শুনব। কী কী বিষয়? আগে শিরোনামগুলো বলে দিচ্ছি। গীবত কি মাফি কা তরিকা, গীবত কি মাফি কা তরিকা। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর, সেটা হলো গীবতের গুনাহ থেকে তওবা করার পদ্ধতি কি। আমরা জীবনে অনেক গুনাহ করেছি, তার মধ্যে গীবতের গুনাহ আমাদের আছে। অনেক সময় আরেক ভাইয়ের না বুঝে দোষ বর্ণনা করেছি। অনেকে জীবিত আছে, আবার এমন অনেকে আছে যারা দুনিয়াতে নাই, আমি তার গীবত চর্চা করেছি, গীবত করেছি, দোষ বর্ণনা করেছি, আজকে উনি দুনিয়াতে নাই। তো এমন তো মুহূর্তে, এমন তো অবস্থায় আমি কিভাবে গীবতের গুনাহটাকে মাফ করিয়ে নিতে পারি বা কিভাবে তওবা করতে পারি, এর পদ্ধতি কি, এ বিষয়টি আমরা জানবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর আরেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা হবে, গীবতে মুবাহ কি সূরত, কোন কোন অবস্থায় গীবত করা জায়েজ। আমরা তো সবাই জানি যে গীবত করা কি হারাম, কবিরা গুনাহ, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে গীবত করাটা কি জায়েজ।
তো কোন কোন স্থানে, কোন কোন জায়গায়, কোন কোন অবস্থায় গীবত করা জায়েজ, ওয়াজিব, এ ব্যাপারে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমলের নিয়তে আমাদের সবাইকে আলোচনা শোনার তৌফিক দান করুন। আচ্ছা, গীবত কি মাফি কা তরিকা, গীবতের এই গুনাহ আমাদের প্রত্যেকের দ্বারা হয়েছে। এখন কিভাবে আমরা এটা থেকে তওবা করে ফিরে আসব, বা এই গুনাহটা কিভাবে আল্লাহর কাছে মাফ হয়েছে বলে গণ্য হবে, কিভাবে মাফ করাতে পারি এই গুনাহটা। এমন অনেকেই তো আছে যাদের গীবত আমি করেছি আশপাশে নাই, অনেক দূরে আছে, আবার অনেকের নাম আমি ভুলে গেছি। কেউ কি নামের লিস্ট করে গীবত করে নাকি? লেখে রেখে গীবত করে না, নাম লেখা থাকে না, গীবত করে একটু মজা পায়, আরেকজনের দোষ বর্ণনা করে মজা পায়, বলে ফেলে। এমন অনেক হয়েছে যাদের গীবত আমি করেছি, অনেকের নামও মনে নেই, সিরিয়াল মনে নেই, নামের লিস্ট মনে নেই। তো আমি কিভাবে তওবা করব, এই গীবতের গুনাহ থেকে আল্লাহর কাছে কিভাবে মাপ পাবো, এই বিষয়টা আমাদের প্রত্যেকের জানা থাকা জরুরি। হযরত ওয়ালা ने फरमाया, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই পদ্ধতি কিভাবে আমি গীবতের গুনাহ থেকে মাপ পেতে পারি এর পদ্ধতি সম্পর্কে বলেন। अगर किसी की गीबत हो गई तो इस्तिग़फ़ार के साथ मुग़्ताब से भी माफ़ी मांगने की ज़रूरत है, लेकिन तफसील गीबत की उसको बतलाना, उसको ईज़ा देना है। इसलिए इजमालन यूँ कहना कि मेरा कहा सुना माफ़ कर दो काफ़ी है। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এখানে দুটি পদ্ধতি বর্ণনা করেছেন। সামনে গিয়ে আরেকটা পদ্ধতি তিনি বর্ণনা করবেন। তাহলে মোট তিনটা পদ্ধতি। কয়টা পদ্ধতি? আমরা গীবতের গুনাহ থেকে মাপ পেতে পারি তিন পদ্ধতিতে। ঠিক আছে, কয় পদ্ধতিতে? হ্যাঁ, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলে, কেউ যদি কারো গীবত করে তাহলে প্রথম নম্বর কাজ হলো इस्तिग़फ़ार के साथ मुग़्ताब से भी माफ़ी मांगने की ज़रूरत है। इस्तिग़फ़ार করার পাশাপাশি, আল্লাহর কাছে মাপ চাওয়ার পাশাপাশি যার গীবত করা হয়েছে ওই ব্যক্তির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, চাইতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইব। প্রথম কাজ কি বলেন? আল্লাহর কাছে মাপ চাইব, ইস্তিগফার করব যে আল্লাহ, আমি তো অমুক ব্যক্তির গীবত করে ফেলেছি, তার অনুপস্থিতিতে তার দোষ বলেছি, বর্ণনা করেছি। আল্লাহ, এটা আমি ভুল করেছি, এটা তো বড় মারাত্মক গুনাহ, জিনার চাইতেও মারাত্মক গুনাহ। কোরআনে কারিমে এসেছে, আয়াকুলু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, মৃত ব্যক্তির, আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া যেরকম নিকৃষ্টতম একটা কাজ, অমানবিক একটা কাজ, ওরকম আপন ভাইয়ের, মরা ভাই, মৃত ভাইয়ের গোশত কামড়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া, এটা যেমন অন্যায়, আরেক ভাইয়ের গীবত করা, তার অনুপস্থিতিতে তার দোষ বর্ণনা করা ওরকমই গুনাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এত বড় একটা মারাত্মক গুনাহ আমি করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এভাবে সর্বপ্রথম কাজ হলো কি? আল্লাহর কাছে কি? মাপ চাওয়া, ইস্তিগফার করা। দ্বিতীয় নম্বর কাজ হলো মুग़তাব সে ভি মাফি মাংনে কি জরুরত হয়। যার গীবত আমি করেছি ওই ব্যক্তির কাছে গিয়ে বলতে হবে, মাপ চাইতে হবে যে ভাই, আমি তো আপনার দোষ আরেকজনের সামনে বলেছি। ওই ব্যক্তির কাছে কি চাইতে হবে বলেন না? মাপ চাইতে হবে। তাহলে এক নম্বর আল্লাহর কাছে মাপ চাইতে হবে, দ্বিতীয়ত যার দোষ বর্ণনা করেছি ওই ব্যক্তির কাছে গিয়ে তার কাছেও মাপ চাইতে হবে। তবে এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, লেকিন তফসিলে গীবত কি উসকো বাতলানা, উসকো ইজা দেনা হয়। ওই ব্যক্তির কাছে গিয়ে যখন আমি বলবো যে ভাই আমি আপনার গীবত করেছি, ওই ব্যক্তির কাছে গিয়ে গীবতের পুরাপুরি বিবরণ দেওয়া, এটা তাকে কষ্ট দেওয়ার শামিল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই ব্যক্তির কাছে গিয়ে গীবতের পূর্ণ বিবরণ দেওয়া যে আমি আপনার এই দোষ বর্ণনা করেছি, এই দোষ বর্ণনা করেছি, মানে পূর্ণ ডিটেলস, পূর্ণ বিবরণ। আমি যে গীবতটা করেছি 5-10 মিনিটে তার দোষ বলেছি, পূর্ণ দোষের কথাগুলো ওই ব্যক্তির সামনে গিয়ে বলে তার কাছে মাপ চাওয়া, এটা ওই ব্যক্তিকে কষ্ট দেওয়ার শামিল। অতএব এভাবে মাপ চাওয়া যাবে না, ওই ব্যক্তির কাছে গিয়ে বিস্তারিত বলার কোনো প্রয়োজন নাই। इसलिए इजमालन यूँ कहना कि मेरा कहा सुना माफ़ कर दो,
শুধু এতটুকু বললেই হবে ওই ব্যক্তির কাছে গিয়ে যে ভাই আমি আপনার ব্যাপারে যা বলেছি যা শুনেছি মাফ করে দেন। দেখেন কত সুন্দর পদ্ধতি, আল্লাহর ওলিরা যেভাবে বলেছেন কত চমৎকার কথা। ওই ব্যক্তির কাছে গিয়ে যদি আমি বলি যে ভাই আমি আপনার এই গীবত করেছি, কি গীবত? যে আপনি খুব খারাপ মানুষ, মিথ্যা কথা বলেন, হ্যাঁ বউ পিটান, বউ মারেন, এটা করেন সেটা করেন, বিস্তারিত যদি বলি ওই বেটা তো আরও রাগ হয়ে যাবে, আরও মন খারাপ করবে, কি বলেন ঠিক না? কিন্তু আমি যদি তার কাছে গিয়ে সংক্ষেপে বলি যে ভাই আমি আপনার ব্যাপারে যা বলেছি যা শুনেছি ভাই আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন, তাহলে ওই ব্যক্তি মনে করবে যে ভাই সে কি বলেছে আমার ব্যাপারে, সে নিজে মাপ চাইতে আসছে, যাক আমি তাকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি মাফ করে দিবে। আর যদি আপনি পূর্ণ বিবরণ দিতে যান সে আরো লাঠি নিয়ে আপনাকে পিটাবে, কি বলেন ঠিক না? মনে কষ্ট পাবে। এই জন্য পদ্ধতি এটাই, ওই ব্যক্তির কাছে যার আপনি গীবত করেছেন তার কাছে অবশ্যই মাপ চাইতে হবে, তবে মাপ চাওয়ার পদ্ধতিটা হবে সংক্ষিপ্ত আকারে, যে ভাই আমি আপনার ব্যাপারে যা বলেছি ভুল করেছি, আমাকে কি করে দেন, মাফ করে দেন। আচ্ছা, এখন কথা হলো ইস্তেগফার করার দরকার আছে এজন্য যে আমি তো গুনাহ করেছি, মাফ করার মালিক কে? আল্লাহ। দ্বিতীয়ত ওই ব্যক্তির কাছে গিয়ে কেন মাফ চাইতে হবে? আল্লাহ মাফ করে দিলেও তো দিতে পারেন। বলে না, দুইটা হক আছে, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। হকুকুল্লাহ, হকুকুল ইবাদ, আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। কোনো ব্যক্তি যদি আল্লাহর হক নষ্ট করে, যেমন মদ খেয়েছে, মদ পান হালাল না হারাম? হারাম। মদ পান করছে, তো মদ পান করছে, এরপরে জেনা করছে, জেনা হারাম। তো এখানে এই গুনাহটা যে করছে, এই গুনার সম্পর্ক হলো আল্লাহর হকের সাথে। সে যদি তওবা করে যে আল্লাহ আর মদ পান করবো না, হ্যাঁ আর হারাম খাবো না, হ্যাঁ আর জেনা করবো না, মাফ করে দেন, তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এটা হলো আল্লাহর হকের সাথে সম্পৃক্ত যত গুনাহ আছে, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেন। কিন্তু কিছু কিছু গুনাহ আছে বান্দার হকের সাথে সম্পৃক্ত, যেমন এই গীবতের গুনাহটা, এটা আপনি আল্লাহর হক নষ্ট করেন না, এখানে বান্দার হক নষ্ট করছেন। কি হক? তার সম্মান মর্যাদা সব শেষ করে দিয়েছেন। সমাজের মানুষের মধ্যে তার একটা মর্যাদা ছিল, আপনি তার দোষের কথাগুলো বলে বলে তার মর্যাদা নষ্ট করছেন, তার হক নষ্ট করে ফেলেছেন। অতএব বান্দার হক যদি কেউ নষ্ট করে, তাহলে এক্ষেত্রে বান্দার কাছে আগে মাপ চাইতে হবে। বান্দা যদি মাফ করে দেয় তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে মাফ, ক্ষমা পাওয়া যাবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। এজন্য খুবই গুরুত্বপূর্ণ বান্দার হক যেন কোনোভাবে নষ্ট না হয়, এজন্য বান্দার কাছে গিয়ে মাপ চাইতে হবে আগে। আচ্ছা, এবার আসেন সংক্ষিপ্ত আকারে আপনি একটা কাজ করতে পারেন। যেহেতু গীবত করেছি, অনেক করেছি, কত মজলিসে যে করেছি কোনো হিসাব কিতাব নেই, কত মানুষের যে করেছি কোনো হিসাব নেই, অনেকের নামও মনে নেই। তো এখন আমি কি করব? তো একটা কাজ আমাকে করতে হবে। আব সুয়াল ইয়ে হয় কে কেস 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 সে মাফি মাঙ্গে, কার থেকে মাপ চাইব? কত মানুষের গীবত করেছি। পহলে তো ধ্যান আর ফিকির নেই থি, গীবত করার সময় তো ধ্যান খেয়াল ছিল না, নাম মনে নেই, না জানে কেস কেস কি গীবত হয়ে গই, জানা নাই যে কার কার গীবত হয়ে গেছে। তো क्या उस आदमी के पहले फहरिस्त बनाए और फिर उससे माफ़ी मांगे। এখন কি উচিত হবে যে যাদের আমি গীবত করেছি তাদের নামের তালিকা আগে লিখব, লিখে তাদের প্রত্যেকের কাছে মাপ চাইব। এটাই কি আমার দায়িত্ব, কর্তব্য? এটাই আমার উচিত। হযরত ওয়ালিদ মাজিদ রহমতুল্লাহ আলাইহি ने फरमाया, শাইখুল ইসলাম তাকি উসমানী বলেন যে আমার সম্মানিত আব্বা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এটাই বলতেন যে ভাই अगर জান্নাত লেনি হয় তো জান্নাত ইস কদর সস্তি नहीं है। আরে ভাই তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে জান্নাত এত বড় সস্তা জিনিস না যে তুমি যেতে চাইলেই যেতে পারবে, জান্নাত চাইলেই তোমাকে দিয়ে দেওয়া হবে, বিষয়টা এমন নয়, একটু কঠিন। অতএব যেহেতু তোমার দ্বারা গীবত হয়ে গেছে, যাদের নাম মনে আছে, যাদের দোষ আমি বর্ণনা করেছি, যাদের নাম মনে আছে একটা লিস্ট করো, লিস্ট করে
जो अपने मुताल्लिकीन अपने दोस्त अहबाब है, নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে যাদের গীবত করেছি তাদের নামের লিস্ট আলাদা, মিলনে জুলনে ওয়ালে যাদের সাথে আমি চলাফেরা করেছি তাদের নামের লিস্ট লিখব, আজিজ রিশতেদার হ্যাঁ যারা একদম ঘনিষ্ঠ আত্মীয় স্বজন তাদেরও নাম লিখব। অনেকের আছে যে গীবত আমি করছি বা করি নাই, তো সবার নাম লিখলে অবশ্যই যাদের গীবত করেছি তারাও তো এর মধ্যে শামিল থাকবে। এজন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে এদের একটা নামের লিস্ট লিখে একটা লিস্ট তৈরি করে ফের যা কর উসে মাফি মাঙ্গো, পরে এই লিস্ট অনুযায়ী প্রত্যেকের কাছে গিয়ে মাপ চাও। এ বলে ভাই আমি আমার জীবনে আপনার ব্যাপারে যা বলেছি অনেক ভুল করতেও পারি, আমাকে মাফ করে দেন, প্রত্যেকের কাছে মাপ চাই। তো এখন তো বিষয়টা অনেকটা সহজ হয়ে গেছে, নামের লিস্ট করে। এটা হলো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির ওই সময়ের কথা, নামের লিস্ট করে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাওয়া। এখন তো আমার মনে হয় যে অনেকটা সহজ হয়ে গেছে, এখন মোবাইল ফোন বের হয়েছে, প্রত্যেক বন্ধু বান্ধবদের নাম্বার আমাদের কাছে আছে, আবার ফেসবুক মেসেঞ্জার আছে না নাই? আছে। অতএব আমার বন্ধু বান্ধব যারা আমার সাথে উঠা বসা যাদের হয়েছে, যাদের সম্ভব, আমি চেষ্টা করব, বাকি কবুল করার মালিক কে? আল্লাহ। প্রত্যেকের মোবাইল নাম্বার অথবা ফেসবুক আইডি মেসেঞ্জারের যোগাযোগ করে আমি শুধু এতটুকু লিখব, ভাই আমি আপনার বন্ধু, আমার জীবন চলার পথে আপনার ব্যাপারে আমি যা ভুল বলেছি এবং আপনার ব্যাপারে যা বলেছি যা শুনেছি এগুলির জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। তো এই সংক্ষিপ্ত আকারে দুই একটা লাইন যে ভাই আমি আপনার ব্যাপারে যা বলেছি অনেক ক্ষেত্রে ভুলও বলতে পারি, যা করেছি ভুলও করতে পারি, তো আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। এই কথাটুকু মেসেজের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে যদি আমরা বসে বসে বাসার থেকেও বলতে পারি তাহলে আশা করা যায় যে বিষয়টা অনেকটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই কাজটা করতে পারবো না ইনশাআল্লাহ? তাহলে এক নম্বর আল্লাহর কাছে মাপ চাইতে হবে, দ্বিতীয় নম্বর কার কাছে? যার গীবত করেছি তার কাছে গিয়ে মাপ চাইতে হবে। अच्छा এখন একটা প্রশ্ন হলো, जिसकी গীবত কি থি अगर वो मर चुका हो, যার গীবত আমি করেছি সে যদি মারা গিয়ে থাকে, এখন আর দুনিয়াতে নাই, তাহলে তার কাছ থেকে আমি মাপ কিভাবে চাইব? কিছুদিন আগে, এই 2-4 দিন আগে, ঈদের আগে আমাদের এক ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, মাহফুজুল আলম জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পী গোষ্ঠীর অন্যতম কেন্দ্রীয় একজন শিল্পী ছিলেন। অনেক অমায়িক আচরণের মানুষ, ভালো ব্যবহার তার ছিল, সবাই তার জন্য পাগল। তো এরকম আল্লাহর এক বান্দা দুনিয়ার থেকে চলে গেছে, আমাদেরকেও যেতে হবে কি হবে না? অবশ্যই হবে। মৃত্যুর কথা সবসময় আমাদের মাথায় থাকা দরকার। যাই হোক, দোয়া করে আল্লাহ তাআলা ভাইটাকে যেন জান্নাতের খাস মেহমান বানিয়ে নেন, আমিন। এখন আপনি যার গীবত করেছেন সে যদি মারা যায়, আমাদের সবাইকেই মরতে হবে, সে মারা গিয়েছে, এখন তার কাছে কিভাবে যাবেন? গিয়ে মাপ চাইবেন? যাওয়া তো সম্ভব নয়। এখন করণীয় কি? আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह बोलें, अगर वो शख्स मर गया हो जिसकी गिबत की है तो आप माफ़ कराने का तरीक़ा ये है कि उसके लिए दुआ इस्तिग़फ़ार करते रहो यहाँ तक कि दिल गवाही दे दे कि अब वो तुमसे राज़ी हो गया होगा। এখন দায়িত্ব হলো, সে তো মারা গেছে, তার কাছে মাপ চাওয়ার কোনো পদ্ধতি নেই, এখন তার জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? যে আল্লাহ আমার ওই ভাই, তার ব্যাপারে একদিন আমি গীবত করছিলাম, দোষ বয়ান করছিলাম, তার আজকে দুনিয়াতে নাই, আল্লাহ ওই ভাইটাকে মাফ করে দেন। প্রয়োজনে 3 বার সূরা ইখলাস পাঠ করে, ইস্তেগফার দোয়া দরুদ পাঠ করে তার নামে দোয়া করতে হবে, আল্লাহ এই আমলের ওসিলায় তাকে কি করে দেন। একদিন মাপ চাইলে দোয়া করলে কাজ হবে না। আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह বলেন, এই পর্যন্ত আপনাকে এই আমলটা করতেই হবে, তার জন্য দোয়া করতে হবে যে আপনার দিল এ কথা সাক্ষী দিবে যে আমার প্রতি মনে হয় ওই মৃত বন্ধুটা খুশি হয়ে গেছে, আমার দোয়ার কারণে খুশি হয়ে গেছে, আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। অন্তর যেদিন সাক্ষী দিবে যে না এখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেক দিন দোয়া করছি,
আশা করি ওই বন্ধু এই সবগুলো পেয়ে গেছে এবং আমাকে আমার প্রতি সন্তুষ্ট হয়েছে এবং আমাকে মাফ করে দিয়েছে। তো এই ধারণাটা অন্তরে আসার আগ পর্যন্ত, খেয়ালটা আসার আগ পর্যন্ত তার জন্য দোয়া ইস্তেগফার করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে। তাহলে মৃত ব্যক্তি যদি হয় তাহলে তার জন্য পদ্ধতি হলো কি করব আমরা? দোয়া করব। আচ্ছা, তাহলে গীবত মাফ করার পদ্ধতি বুঝলাম তো। 1 নম্বর কাজ কি বলেন? আল্লাহর কাছে কি চাইতে হবে? মাফ চাইতে হবে। 2 নম্বর কি? হ্যাঁ, যার গীবত করা হয়েছে তার কাছে। আর 3 নম্বর পদ্ধতি, ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে তার জন্য দোয়া ইস্তেগফার করব। এই পর্যন্ত করতেই থাকবো যেদিন আমার দিল সাক্ষী দিবে যে না, আশা করি ওই ব্যক্তি আমার উপর রাজি খুশি হয়ে গেছে, সেদিন থেকে বন্ধ করে দেব। ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। এখন সংক্ষিপ্ত আকারে কিছু বিষয় নিয়ে আলোচনা। কোন কোন অবস্থায় গীবতে মুবাহ জায়েজ? গীবত উনকি सूरत क्या है? আচ্ছা, কোন কোন অবস্থায় গীবত করা জায়েজ, মানে কোনো গুনাহ হবে না, আরেকজনের দোষ বললেও কি হবে না? কোনো গুনাহ হবে না। ক্ষেত্রগুলো আমাদের সবার জানা থাকা দরকার। কি বলেন, দরকার আছে নি? 1 নম্বর হলো আত-তাযাল্লুম, জুলুমের শিকার হওয়া। যদি কোনো ব্যক্তি জুলুমের শিকার হয়, মাজলুম হয়ে গেছে, আরেকজন তার ব্যাপারে কি করছে? তার উপরে জুলুম করছে, অন্যায়ভাবে তার হক নষ্ট করছে, তাকে কষ্ট দিছে। তো এরকম জুলুমের শিকার মাজলুম যে ব্যক্তি, সে ব্যক্তি যদি জালেমের বিচারের দাবিতে কোনো ব্যক্তির, সমাজের চেয়ারম্যান, মেম্বার অথবা থানায় গিয়ে জালেমের বিরুদ্ধে দোষ গুণ বর্ণনা করে বিচার দাবি করে, সেক্ষেত্রে তার জন্য কোনো গীবত হবে? সেও তো আরেকজনের সামনে গিয়ে আরেকজনের অনুপস্থিতিতে তার দোষ গুণ বর্ণনা করলো, এটাও তো গীবত হওয়ার কথা। কিন্তু না, মাজলুম ব্যক্তি যে জুলুমের শিকার হয়েছে, জুলুমের বিচারের দাবিতে সে জালেমের বিরুদ্ধে তার দোষের কথাগুলো বিচারকের কাছে বলতে পারবে। তবে এমন ব্যক্তির কাছে বলা চাই বাস্তবে যে এই বিচার করতে পারে, এমন না যে দোকানপাট, হাট বাজারে সব জায়গায় বলে বেড়ালাম, যেখানে বললে কোনো ফায়দা নেই ওইখানে এটাও বলা যাবে না। যেই জায়গায় বললে ফায়দা হবে, যার কাছে তার দোষ বললে জালেমের বিচার সে করতে পারবে, হ্যাঁ, তার কাছেই বললে এটা জায়েজ হবে, এতে কোনো গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারী সাহাবী আসলেন, হিন্দা। নাম কি? হিন্দা। প্রথমে কাফের ছিল, অনেক ইতিহাস। তো এই হিন্দা ইসলাম গ্রহণ করার পর নবীজির কাছে আসছেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন হিন্দা। এসে নবীজিকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমার স্বামী আবু সুফিয়ান বড় কৃপণ মানুষ, অনেক সময় মুআমালার ক্ষেত্রে আমার উপর জুলুম করে বসে। বলে কিভাবে? যে এভাবে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাংসারিক জীবনে যা যা প্রয়োজন এগুলি আমার স্বামী আমাকে সম্পূর্ণভাবে দেয় না। আবু সুফিয়ান একটু কিপটে টাইপের মানুষ, আমার যা দরকার হয় সেই পরিমাণ টাকা পয়সা সামগ্রী আমি পাই না, দেয় না। তো ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার কাছে জানতে আসছি যে আমার স্বামী যে এরকম করতেছে, আমাকে পর্যাপ্ত পরিমাণে দিচ্ছে না, তো আমার যা প্রয়োজন আমি আমার স্বামীর মাল থেকে ওইটা স্বামীকে না জানায় নিতে পারবো কিনা? তো আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ তুমি পারবা, সমস্যা নেই, তোমার যা জরুরি এটা যদি তোমার স্বামী কৃপণতার কারণে না দেয়, তুমি তার অনুমতি ছাড়াও স্বামীর মাল এটা তোমার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন, এই নারী সাহাবী নবীজির কাছে গিয়ে তার স্বামীর বিরুদ্ধে গীবত করছে কি করে নাই? হ্যাঁ, করছে। তো এটা জায়েজ, কোনো সমস্যা নেই। কেউ যদি জুলুমের শিকার হয় নিজের আত্মীয় স্বজনের দ্বারা বা অন্য কারো দ্বারা, তখন তাদের অনুপস্থিতিতে তাদের দোষ গুণগুলো বলা যাবে, কোনো সমস্যা নেই। 2 নম্বর, আল ইস্তিআনাতু আলা তাগয়িরিল গায়র। সমাজের কিছু মানুষ খারাপ প্রকৃতির, যারা জেনা, ব্যভিচার, বিভিন্ন ধরনের অপকাণ্ডে লিপ্ত। তো এদেরকে কিভাবে সঠিক লাইনে নিয়ে আসা যায়, এজন্য আপনি চেষ্টা করতেছেন, আপনি চেষ্টা করে পারতেছেন না। তো
তো এক্ষেত্রে সমাজের মধ্যে যারা ভালো মানুষের মধ্যে যারা প্রভাবশালী, যারা বললে হয়তোবা ওই লোকগুলো খারাপ কাজ থেকে ফিরে আসবে, তো এমন ব্যক্তির কাছে গিয়ে তার সাহায্য কামনা করে কথা বলা যে দেখেন সমাজের এই লোকগুলো খুব খারাপ কর্মকাণ্ডে লিপ্ত, জেনা বেবিচার, মানে তাদের খারাপ দোষগুলো তার কাছে বললেন, বলে এ কথার সাহায্য চাইলে যে আমি চেষ্টা করেছি পারি নাই, তো আপনি আপনার সাহায্য কামনা করছে, আপনি যদি একটু চেষ্টা করেন ওই লোকগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো আমরা। তো এই জন্য আরেকজনকে দিনের পথে নিয়ে আসার জন্য তার দোষ গুণগুলো এমন ব্যক্তির কাছে বলা, বাস্তবে যে ব্যক্তি বললে তারা ফিরে আসতে পারে। তো এরকম বলা, এতে কোনো কি হবে না, গীবত হবে না। সমাজের খারাপ কাজ দূর করার জন্য যারা এই খারাপ কর্মকাণ্ডে লিপ্ত তাদের দোষ ত্রুটির কথাগুলো সমাজের কর্তৃত্বশীল যারা তাদের কাছে বলা যে এই লোকগুলোকে ভালো করেন, তার দোষের কথাগুলো বলা, এতে কিন্তু কি হবে না, কোনো গীবত হবে না। আল ইস্তেফতা, তৃতীয় নম্বর ক্ষেত্র হলো মাসআলা জানার জন্য আপনি আরেকজনের দোষ মুফতি সাহেবের কাছে বলতে পারেন, এতে আপনার কোনো গুনাহ হবে না, এটা গীবতের কোনো গুনাহ হবে না। যেমন আপনি মুফতি সাহেবের কাছে গিয়ে বললেন যে আমার বাবা খুব খারাপ মানুষ, আমরা 4 ভাই, 3 ভাইকে দেখে কিন্তু আমাকে দেখতেই পারে না, আমার ওয়াইফকেও দেখতেই পারে না, হ্যাঁ আমার মা খারাপ মানুষ, এটা করে এটা করে। তো এমন তো অবস্থায় আমার দায়িত্ব কর্তব্য কি, এটা আমি আপনার কাছে জানতে চাই। আমার বাবা তো আমাকে দেখতেই পারে না, আমার সাথে জুলুম করে, খারাপ আচরণ করে, এখন এই অবস্থায়ও কি আমার বাবা মার সাথে আমি ভালো ব্যবহার করব, এ বিষয়ে আপনার কাছে জানতে আসছে। দেখেন মাসআলা জানার জন্য উনি কি আসছে। তো যদি জানার নিয়তে হয়, যে আমল করার নিয়তে হয়, যে আমি জানতে চাই আমি বাবা মা তারা তো আমার উপর জুলুম করতেছে, এত তো সত্ত্বেও আমি তাদের উপর দয়াশীল হব কি না, এই মাসআলাটা জানার জন্য আপনার কাছে আসছে। তো মাসআলা জানার জন্য তাদের বাবার দোষ বললাম, মায়ের দোষ বললাম, এতে কি হবে না, কোনো গীবত হবে না। জানার জন্য ইমাম সাহেবের কাছে এসে আপনি একজনের দোষ বললেন যে হুজুর এই ছেলেটা তো এরকম, তার মধ্যে এই খারাপ দোষটা আছে, ত্রুটিটা আছে, তো এখন আমি কি তার সাথে চলাফেরা করব কিনা, এটা আমার জানা থাকা দরকার, আমি আপনার কাছে জানতে চাই। যদি দিলের নিয়ত জানার জন্য হয়, কোনো হিংসা ছড়ানো নয়, বাকি কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়, জানার নিয়তে আপনি এসে বলতে পারেন, এতে কোনো কি হবে না, গীবত হবে না। চতুর্থ নম্বর, তাহজিরুল মুসলিমিন আলা শাররি দীনি ওয়া দুনিয়াবি, দুনিয়াবি ক্ষতি অথবা দ্বীনি ক্ষতি থেকে জনগণকে বাঁচানোর জন্য, মুসলমানদেরকে দ্বীনি এবং দুনিয়াবি উভয় প্রকারের ক্ষতি থেকে বাঁচানোর জন্য কারো দোষ কারো সামনে বর্ণনা করা, এতে কোনো গুনাহ হবে না। দ্বীনি ক্ষতি, দুনিয়াবি ক্ষতি। তো দুনিয়াবি ক্ষতির উদাহরণ, সমাজের মধ্যে একটা ছেলে খুব খারাপ, সন্ত্রাস আছে না নাই আমাদের সমাজে, হ্যাঁ সন্ত্রাস, খারাপ কর্মকাণ্ডে সে লিপ্ত। এখন এক ব্যক্তি আপনার কাছে আসছে, এসে বলতেছে ভাই অমুক ব্যক্তি কেমন, ওই সন্ত্রাসের ব্যাপারে জিজ্ঞাসা করতেছে যে ওই অমুক ব্যক্তি কেমন, আমার মেয়েটাকে তার সাথে বিয়ে দিতে চাই, তো আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার কাছে পরামর্শ চাচ্ছি যে তার সাথে আমার মেয়েটাকে বিয়ে দেওয়া ঠিক হবে কি না, তার ব্যাপারে একটু জানতে চাই। তো এরকম যদি কেউ বলে, তখন কিন্তু আমার দায়িত্ব হলো ওই ব্যক্তি সম্পর্কে পরিপূর্ণ অবস্থার বিবরণ দেওয়া, যে সে এই টাইপের, সে সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, রাহাজানি করে, ছিনতাই করে, এই টাইপের। তো আপনি যে বললেন এখানে তার দোষ, এতে আপনার কি হবে না, কোনো গুনাহ হবে না। কারণ সে তার মেয়েকে বিয়ে দিবে তার কাছে, সে সন্ত্রাসীর কাছে যদি তার মেয়েকে দেয়, তার মেয়ে কষ্ট পাবে, এমনকি এই সন্ত্রাস শ্বশুরকে কষ্ট দেবে, পরিবারকে কষ্ট দেবে। তো দুনিয়াবি কষ্ট থেকে আরেক পরিবারকে বাঁচানোর জন্য আপনি তার সামনে দোষ ত্রুটির কথা বলছেন, এতে কোনো কি হবে না, গুনাহ হবে না, এতে কোনো গুনাহ হবে না, আপনি বলতে পারেন। তো এরকম দুনিয়াবি আরও ক্ষতি অনেক আছে। সমাজের মধ্যে একজন খারাপ লোক, তার ক্ষতিতে আরেকজন পড়ার সম্ভাবনা আছে, তখন আপনি তাকে সতর্ক করে দেবেন যে ভাই তার সাথে উঠা বসা করিও না, সে তো এই প্রকৃতির। তাহলে আরেকজনকে দুনিয়ার ক্ষতি থেকে বাঁচানোর জন্য আপনি আরেকজনের দোষ তার সামনে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, দ্বীনি ক্ষতি কি?
দ্বীনি ক্ষতি, এটা থেকে বাঁচানোর জন্য কারো দোষ বর্ণনা করা এটা জায়েজ আছে, এটা গীবত না, বরং এটা আরও ওয়াজিব, এটা আরও ওয়াজিব ধর্মীয় ক্ষতি থেকে বাঁচানোর জন্য। দ্বীনি ক্ষতি, এটার উদাহরণ তো আপনারা বুঝবেন। এখন সহি সহি জয়ীব জয়ীব হাদিস আপনারা শোনেন। তো এই যে হাদিস বর্ণনার ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরামগণ দোষ ত্রুটি বর্ণনা করতেন। এই যে জয়ীফ হাদিস যে আমরা বলি, আসলে তো হাদিস জয়ীফ না। হাদিস কি দুর্বল নাকি? নবীর কিছু কথা শক্তিশালী আর কিছু কথা দুর্বল ছিল না। হাদিস কোনোদিন জয়ীফ হয় না। জয়ীফ হাদিস বলি আমরা কেন? এই হাদিস যিনি বর্ণনা করেছেন, যারা বর্ণনা করেছেন, হয়তোবা তাদের মধ্যে কারো কারো দোষ ত্রুটি ছিল। যেমন কোনো ব্যক্তি যদি হাদিস বর্ণনাকারী যদি এমন হয় সে দাঁড়ায় পোশাক করত, এটা খারাপ গুণ কি গুণ না? তখন এই ব্যক্তির হাদিস, এই ব্যক্তির থেকে যে হাদিস আসছে এটা জয়ীফ হবে, ঠিক আছে? যদি ওই ব্যক্তির মধ্যে এই ত্রুটি থাকে যে সে জামাতের সাথে নামাজ পড়ে না, একা একা নামাজ পড়ে, এটাও একটা ত্রুটি হাদিস বর্ণনার ক্ষেত্রে, তখন এই ব্যক্তির হাদিসটা কি হয়ে যাবে? জয়ীফ হবে। তো বর্ণনাকারীদের দোষ ত্রুটির কারণে হাদিস কি হয়? জয়ীফ হয়। তো মুহাদ্দিসিনে কেরাম তারা হাদিস বর্ণনাকারীদের জীবন বৃত্তান্ত তালাশ করে করে দোষ খুঁজে 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 এই দোষগুলো বর্ণনা করে দিয়েছেন যে এই ব্যক্তির থেকে হাদিস গ্রহণ করা যাবে না, কারণ এই ব্যক্তি অমুকের সাথে হারামভাবে ব্যবসায় জড়িত ছিল, এই হারাম কাজ করছে, ওইটা করছে। এভাবে মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করে দিয়েছেন, দোষগুণ বলে দিয়েছেন। তো এটা এই দোষগুণ বর্ণনা করাতে মুহাদ্দিসিনে কেরামদের গীবতের কোনো গুনাহ হবে না, কারণ এই দোষগুণ বর্ণনা করা জরুরি ছিল জয়ীফ হাদিস থেকে মানুষকে কি করার জন্য? বাঁচানোর জন্য। এই জন্য এটা দ্বীনি ক্ষতি। বর্তমান সময়ের উদাহরণ, কিছু কিছু আলেম নামের কলঙ্ক এদেশে আছে যারা ইসলামের বিরুদ্ধে প্রকাশ্য হুকুমের বিপরীত কথাবার্তা বলে। কি বলেন, আছে না নাই? যেমন কোরবানির বিধান ওয়াজিব, কিন্তু এক আলেমে বলছে যে এটা ওয়াজিব না, কেউ করলে করলো, না করলে নাই, কোটিপতিও যদি কোরবানি না করে কোনো সমস্যা নেই। এই যে একটা ফতোয়া দিল, ওনার বিরুদ্ধে যদি আমি বক্তৃতা দিতে গিয়ে বলি যে অমুকে এই কথাটা বলছেন, এটা তার ভুল, তার এলেমের কমতি, তার দোষ ত্রুটির কথা আপনাদেরকে বলে দিলাম যে তার কথা মানবেন না, তো এটা বলাতে কোনো গুনাহ হবে না। আমি যে তার ত্রুটির কথা বললাম, তার দোষের কথা বললাম, কেন বললাম? সে তো মিথ্যা বলে বলে ওয়াজ করে। কি বলেন, ঠিক কিনা? মিথ্যা বলে বলে হাদিসের নামে চালাচ্ছে। অতএব তার অবস্থাটা সমাজের মানুষের জানা থাকা দরকার, যেন তার ধোঁকার থেকে মানুষ বেঁচে থাকে। তো এই জন্য তার দোষ ত্রুটির কথাগুলো বললে এটা কোনো কি হবে না? গীবত হবে না। এটা দ্বীনি ক্ষেত্রে মানুষকে ধোঁকার থেকে বাঁচানোর জন্য দোষ বলা, এটা কি হবে না? গুনাহ হবে না। বরং এক্ষেত্রে গীবত করাটা, ওই ব্যক্তি যে দ্বীনের ব্যাপারে মিথ্যা বলে বলে বেড়াচ্ছে। হিজবুত তাওহীদ একটা গ্রুপ আছে না নাই? এই হিজবুত তাওহীদের যে প্রধান ইমাম সেলিম, সে যা করতেছে ইসলামের নামে সব ভণ্ডামি। অতএব তার প্রত্যেকটা দোষের কথা সমাজের সামনে যদি আমি বলি, এটা দ্বীনি ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে বাঁচানোর জন্য আমি বলছি, আমার কোনো কি হবে না? গীবতের গুনাহ হবে না। নাম্বার 5, আইয়াতা জাহারা বিফিসকিহি কাশুরবাতিল খামর। প্রকাশ্যে কোনো ব্যক্তি শরীয়ত গরহিত কাজে লিপ্ত, প্রকাশ্যে সে কোরআনের যে সমস্ত বিষয় নিষেধ করা হয়েছে সে প্রকাশ্যে সেগুলিতে লিপ্ত হচ্ছে, কোরআনের বিধানকে প্রকাশ্যে লঙ্ঘন করছে কোনো ব্যক্তি। যেমন মদ পান হারাম, কিন্তু সে ব্যক্তি প্রকাশ্যে সবার সামনে মদ পান করে বেড়ায়। জেনা হারাম, কোরআনের বিধান, সে জেনায় অভ্যস্ত। তাহলে প্রকাশ্যে শরীয়ত গরহিত কাজ যে ব্যক্তি করে, ওই ব্যক্তির এই দোষ ত্রুটির কথাগুলো জনগণের সামনে বললে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এটা কোনো গীবত হবে না। কারণ ওই ব্যক্তি তো প্রকাশ্যে আল্লাহর বিধান লঙ্ঘন করছে। অতএব তার ব্যাপারে জনগণকে সাবধান করে দেওয়া এটা ইমানি দায়িত্ব। যদি সেক্ষেত্রে দোষ ত্রুটির কথা বলেও ফেলে, সেক্ষেত্রে কি হবে না? কোনো গীবত হবে না। নাম্বার 6, আত-তা'রিফ। কারো পরিচয় দেওয়ার ক্ষেত্রে যদি আপনি দোষ ত্রুটি বর্ণনা করেন, এটা গীবত হবে না। এটা একটু বোঝার চেষ্টা করেন, উল্টাপাল্টা বুঝলে আবার ভুল হবে। কারো পরিচয় দেওয়ার ক্ষেত্রে যদি আপনি পরিচয় দেওয়ার ক্ষেত্রে তার দোষ ত্রুটি বলে পরিচয় দেন, তাহলে এটা গীবত হবে না। উদাহরণ, সমাজের মধ্যে এক ব্যক্তি আছে যে অন্ধ,
অন্ধ। তো অন্ধ এটা শারীরিক একটা চোখ অন্ধ হওয়া, এটা ত্রুটি কি ত্রুটি না? ত্রুটি। খোড়া, ল্যাংড়া, খোড়া, পঙ্গু, এগুলো শারীরিক ত্রুটি কি ত্রুটি না? একজন অন্ধ ব্যক্তি যাচ্ছে, আপনি যদি তাকে বলেন এই অন্ধ এদিকে, সে মনে কষ্ট পাবে কি না? পাবে। অবশ্যই এটা তার একটা ত্রুটি, আল্লাহ প্রদত্ত ত্রুটি। তো এখন যদি কোনো সমাজে, যদি কোনো এলাকায় ওই ব্যক্তির পরিচয়ের ক্ষেত্রে ওই ত্রুটি বা অন্ধ, ল্যাংড়া, খোড়া এই নামেই সে বেশি প্রসিদ্ধ, তার নাম বললে এলাকার কেউ চেনে না। অন্ধ হাফেজ বললে সবাই এলাকার মধ্যে চেনে যে অমুকের কথা বলছে, কিন্তু তার নাম যদি বলা হয় কেউ তাকে চেনে না। তো এরকম পরিচয় দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি তার খারাপ কোনো গুণে পরিচিত থাকে, তাহলে আমি যে তার পরিচয় চাইলো তার কাছে যদি তার খারাপ গুণ বলে দেই, ও কার কথা বলছেন? ও যে অন্ধর কথা বলছেন, অন্ধ তো এখানেই থাকে, যান। তখন সে সহজে চিনবে। ল্যাংড়া আব্দুল্লাহ যদি বলি ল্যাংড়া আব্দুল্লাহ, তাহলে এলাকার সবাই চেনে। ঠিক আছে? তো একজন আসছে, তো আমি বলছি কাকে খুঁজতেছেন? যে ভাই আব্দুল্লাহ নামে। কয় না না, আমাদের এলাকা আব্দুল্লাহ। ও ল্যাংড়া আব্দুল্লাহর কথা বলছেন? হ্যাঁ ঠিক আছে, তার বাড়িটা ওইটা, তার কাছে যান। তো পরিচয় দেওয়ার ক্ষেত্রে বাস্তবে কোনো ব্যক্তি যদি তার খারাপ গুণে কি হয় পরিচিত হয়ে যায়, তখন তার ওই গুণ বর্ণনা করতে আর কোনো সমস্যা নেই, এটা কোনো গীবত হবে না। তবে হ্যাঁ, মারাত্মক বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমার মনে যেন কোনো ধরনের হিংসাত্মকমূলক পরিচয় দেওয়ার ক্ষেত্রে কোনো কিছু না থাকে, খারাপ কোনো নিয়ত না থাকে, তাকে অপমান করার কোনো নিয়ত না থাকে। শুধুমাত্র আমি পরিচয়টা দিচ্ছি, কারণ এই পরিচয় সে পরিচিত, এই পরিচয় না দিয়ে তার নাম বললে সে চিনবে না। ঠিক আছে? যেমন আমি কোনো এলাকায় গিয়ে বললাম ভাই আব্দুল্লাহর বাসাটা কোথায়, সে তো চিনতেছে না কোন আব্দুল্লাহ, এখানে আব্দুল্লাহ নামের কেউ নাই। তার মানে আছে কিন্তু সে নামে পরিচিত না, কিন্তু সে ল্যাংড়া বা খোড়া আব্দুল্লাহ বললে সবাই চেনে। ঠিক আছে? তখন ওই ব্যক্তির জন্য আমাকে এই কথা বলা যাবে যে ঠিক আছে ভাই, আপনি খোড়া আব্দুল্লাহর কথা বলছেন, ওই যে বাড়ি ওইটা। কারণ ঠিক আছে, তার ওই নামেই সে প্রসিদ্ধ, এটা ছাড়া মানুষ বুঝতেছে না, তখন আপনি ওই নামে বলতে পারবেন। ঠিক আছে? এক্ষেত্রে তার দোষের কথা বা ত্রুটির কথা যে আপনি বলে পরিচয় দিচ্ছেন, এক্ষেত্রে আপনার কি হবে না, কোনো গুনাহ হবে না। তো এই হলো গীবত করার জায়েজ 6টা ক্ষেত্র। তবে সাবধান, যেই সমস্ত ক্ষেত্রে জায়েজ সেক্ষেত্রে অন্তরের নিয়তের উপর নির্ভর। আপনি যদি বলতে গিয়ে তার উপরে হিংসাত্মক মনোভাব নিয়ে তাকে অপমান করার জন্য একটা বলতে গিয়ে আরেকটা বাড়ায়া দোষ বলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি গুনাহগার হবেন এবং গীবতের মতো ভয়াবহ গুনাহে লিপ্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহ গুনাহ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এটা কত বড় গুনাহ! আমরা তো গুনাহকে গুনাহই মনে করি না, গুনাহকে গুনাহই মনে করি না। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, যিনি অনেক বড় একজন মুরব্বী ছিলেন এবং বুজুর্গ ছিলেন, দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন প্রথম পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে। তো একদিন ওনার এক শাগরিদ আসলেন, এসে দেখলেন যে হুজুর খুবই মন খারাপ করে বসে আছে, এমন মন খারাপ, চোখ দিয়ে পানি পড়তেছে, মন খারাপ। তো জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি কি কোনো কষ্টে আছেন, বিপদে আছেন? ওই সময় দারুল উলুমের পরীক্ষা চলছিল। তো রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ বললেন না, তেমন কোনো মুসিবত না। অবশ্যই মুসিবতও বলা যায় যে আমি একটা মুসিবতের মধ্যে পড়েছি। কি মুসিবত? যে মুসিবতটা হলো এটা যে পরীক্ষার কাজে ব্যস্ত থাকার কারণে আমি তাকবীরে উলা ফৌত করেছি। 35 বছর ধরে আমার তাকবীরে উলা ছুটে যায়নি। সুবহানাল্লাহ। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলছেন 35 বছর ধরে আমার তাকবীরে উলা ছুটে নেই। তাকবীরে উলা মানে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, এই তাকবীরটাকে বলে তাকবীরে উলা। তাকবীরে উলার সাথে নামাজ পড়তে হয়। হাদিসের মধ্যে আসছে 40 দিন পর্যন্ত যদি কেউ তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, অর্থাৎ ইমাম সাহেবের সাথে শুরু থেকেই শরীক ছিল। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলছে নামাজ শুরু করছে, তখন থেকেই সে আল্লাহু আকবার বলে নামাজ পড়ে আসতেছে, কখনো মিস হয়ে যায় নাই, কোনো রাকাত ছুটে যায় নাই। তো 40 দিন এই আমল করলে আল্লাহ তাআলা তার অন্তরের মুনাফিকি হালতটাকেও দূর করে দিবেন। সুবহানাল্লাহ। অন্তরটাকে পরিষ্কার করবেন, নেফাকির থেকে, মুনাফিকির থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। তো
রশিদ আহমদ গাঙ্গী রহমতুল্লাহ বলছেন, মন খারাপ, চোখ দিয়ে পানি এজন্যই পড়তেছে। 35 বছর ধরে আমি জামাতের সাথে নামাজ পড়ছি এবং তাকবীরে উলার সাথে নামাজ পড়ছি। অর্থাৎ আমি 35 বছর ধরে জামাতের সাথে নামাজ পড়ি এবং ইমাম সাহেবের সাথে শুরুতে আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু করছে ইমাম, ওই আল্লাহু আকবার আমি 35 বছর শুনেছি। 35 বছর শুনেছি, তার মানে শুরু থেকেই নামাজে ছিলাম। কিন্তু আজকে একটা ব্যস্ততার কারণে আমি ওই প্রথম তাকবীরের আওয়াজটা আমার ছুটে গেছে। রুকু পেয়েছি, মানে রাকাত পেয়েছে, কিন্তু ওই তাকবীরটা পায়নি, একটু দেরিতে গেছে। এই জন্য মনটা বড় খারাপ, চোখ দিয়ে পানি পড়তেছে। দেখেন, এটা তো কোনো গুনাহ না, কি বলেন? গুনাহ হয়ে গেছে নাকি মারাত্মক? আসতে দেরি হয়েছে, রুকুতে ইমাম সাহেবকে পাইছে, এটা তো রাকাতও যায় না, রাকাতও সে পেয়ে গেছে, শুধু তাকবীরে উলাটা ফৌত হয়েছে, কোনো গুনাহ না এটা। কিন্তু অথচ এই আমলটাকে কত বড় গুরুত্বপূর্ণ মনে করছেন এবং ছুটে যাওয়াকে এটা কত বড় বিপদ মনে করছেন যে আমার থেকে এই আমলটা ছুটে যাবে। চোখ দিয়ে পানি পড়ছে হযরতের। আল্লাহ, এজন্য আমাদেরকেও ছোট থেকে ছোট অপরাধ, গুনাহকে বড় মনে করতে হবে, বড় মনে করতে হবে। আজ থেকে আমরা তওবা করব, কারো অগোচরে অনুপস্থিতিতে আমরা কারো দোষ চর্চা করব না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে অন্যের দোষ চর্চা না করার তৌফিক দান করুন। গীবতের গুনাহ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। খুবই জরুরি, গীবতের গুনাহ আমাদের সবার আছে। আমরা কমপক্ষে ফেসবুকের মেসেঞ্জারে বা মোবাইল নাম্বারে মেসেজ করে করে আমরা এই কথাটা অবশ্যই লিখব যে ভাই, আমার এই দীর্ঘ জীবনে চলার পথে আপনার সাথে কোনো কথায় যদি আমি ভুল করে থাকি, আপনার ব্যাপারে কিছু বলে থাকি, ভাই আমাকে মাফ করে দিন। এই কথাটা অবশ্যই আমরা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে যেভাবেই হোক, SMS-এর মাধ্যমে হোক, ফোন কলের মাধ্যমে হোক, অথবা যেভাবেই হোক, সরাসরি হোক, আমরা প্রত্যেকের কাছে মাপ চাইব। কারণ হায়াতের কোনো গ্যারান্টি নাই, আমরা যে কোনো সময় যে কেউ দুনিয়ার থেকে চলে যেতে পারি। কত নামি দামি ব্যক্তিরা চলে গিয়েছে। আজকে এই মাহফুজুল আলম ছেলেটার জন্য কতজন কান্নাকাটি করতেছে লাইভে এসে, কি এক অবস্থা। জনপ্রিয় শিল্পী, তার ইউটিউব একটা আইডিও আছে, ইউটিউব চ্যানেল আছে, কলরবের বিভিন্ন গান, বিভিন্ন ইসলামী গান তার আছে, মানে জনপ্রিয় ভাইরাল একজন। সে চলে গেল, সে চলে গেল, সে এভাবে চলে যাবে কেউ কল্পনাও করতে পারে না। আমি আপনিও চলে যেতে পারি। এজন্য সবার কাছে সবাই মাপ চেয়ে নেব এবং নিজেকে অপরাধী মনে করব, সব সময় নিজেকে খারাপ মনে করব, আর একজনকে কি মনে করব? ভালো মনে করব। এটাও একটা গীবত থেকে বাঁচার উপায়। আমি যদি নিজেকে খারাপ মনে করি, তাহলে আরেকজনের দোষ বলে বেড়ানোর সুযোগ কোথায়? তখন আমি নিজেকে ভাববো যে আরে ভাই, আমিই তো খারাপ, আর একজন ভালো, আমিই তো খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত প্রকার বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন। আমাদের জাহিরি অবস্থাকে আল্লাহ সুন্দর করে দিন, পাশাপাশি আমাদের বাতিনি হালত, অন্তরটাকেও আল্লাহ তাআলা পবিত্র করে নিন, আমিন। আমাদের এক ভাই আব্দুস সাত্তার নাম, সম্ভবত চিল্লায় গিয়েছেন, আব্দুস সাত্তার নাম না ওনার, আজকে রওনা করেছেন, 40 দিনের চিল্লায় যাবেন। আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সহি সালামতে দ্বীনের খেদমতে নিয়োজিত থাকার মতো তৌফিক দান করুন। আবার চিল্লা শেষে আমাদের মাঝে ফিরে নিয়ে আসুন, আমিন।